সালের ২১ আগস্ট নৃশংস গ্রেনেড হামলার পরিকল্পনায় কারা ছিলেন, কিভাবে হামলা করা হয়েছিল তার সব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানের জবানবন্দিতে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া এই জঙ্গি নেতা নিরাপত্তা হেফাজতে থাকাকালে একটি ভিডিও জবানবন্দি দেন। তিনি জানান, এই হামলার পরিকল্পনার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সে সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং মানবতা বিরোধী অপরাধী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে তাদের। মিটিং এ শরিক ছিল তারেক জিয়া, আপনার আলী আহসান মুজাহিদ সাহেব, তারপর আপনার হারিফ চৌধুরী এবং আব্দুল সালাম পিন্টু সাহেব এবং হরকাতুল জিহাদ ইসলামের আমির মাওলানা আব্দুল সালাম সাহেব, শেখ ফরিদ সাহেব। ২১ আগস্টের হামলায় তিনি কিভাবে যুক্ত হলেন এমন প্রশ্নের জবাবে জানান, তারা এই পরিকল্পনায় যুক্ত হন ওই মাসের ১৮ তারিখ। হুজিবির আমির আব্দুস সালাম, জেনারেল সেক্রেটারি শেখ ফরিদ এবং সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহ কাজল তাকে খবর দেন। ২১ আগস্টে আমার সর্বপ্রথমে এর সাথে ইনভলভ এবং যুক্ত হই আমি ১৮ তারিখে। ওরা ওর মাধ্যমে আমাকে খবর দেয় যে একটা মিটিং আছে, অবশ্যই তাকে আগামী দিন সকালে ১৮ তারিখে তুমি সকালে চলে আসার জন্য বলো। মুফতি হান্নান জানান, তাদের সংগঠনের অন্য নেতারা তাকে জানিয়েছেন এই হামলা পরিকল্পনা নিয়ে বনানীর হাওয়া ভবনে দুটি বৈঠক হয়েছিল। এরপর আরও একটি বৈঠক হয়, সেখানেই পরিকল্পনা হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার। তারেক জিয়া আলোচনা করেন যে বর্তমানে অবস্থা, দেশের পরিস্থিতি খুবই খারাপ, যে এই আওয়ামী লীগ তথা শেখ হাসিনা এই দেশের অরাজকতা সৃষ্টি করতেছে, দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে, জঙ্গিবাদ বিভিন্ন ধরনের বাংলাদেশের ভিতরে এইভাবে করে দেশকে উচ্ছৃঙ্খলা এবং নষ্ট করে দিচ্ছে। এরপর আমাদের একটা পদক্ষেপ নেওয়া দরকার। উনি বললেন যে এখানে পদক্ষেপ দুইটা পদক্ষেপ নিতে, হয়তো এই দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে আমাদের মোকাবেলা করার, রাজনৈতিকভাবে ব্যাপক মোকাবেলা করা দরকার, নচেত তাকে এই দেশ থেকে চিরবিদায় করে দরকার, তাকে শেষ করে দেওয়ার দরকার। মুফতি হান্নানের তথ্য অনুযায়ী সেদিন হাওয়া ভবনের পরিকল্পনায় অংশ নেন বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া এক আসামি। ছক কষে দেন শেখ হাসিনাকে হত্যার অন্য কৌশলও। বঙ্গবন্ধু মামলা হত্যার আসামি মেজর নূর, উনি উপস্থিত ছিলেন। তো ওনাকে উনি ইশারাকে বলেন যে আপনি কিছু বলেন। তো উনি বলছেন তার মোকাবেলা করতে হলে ৩টা পদক্ষেপ নিতে হবে। এক তো তার বাড়িতে আক্রমণ করতে হবে, অথবা তার কোনো আসা যাওয়ার কোনো পথে তাকে আক্রমণ করে মেরে ফেলতে হবে, নচেত তার কোনো মিটিং আক্রমণ করে তাকে শেষ করতে হবে। হান্নানের জবানবন্দিতে উঠে আসে ২১ আগস্টের হামলায় ব্যবহৃত গ্রেনেড সরবরাহ করেছিলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নিজেই। স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব বললেন যে হ্যাঁ, আমার কাছে গ্রেনেড আছে, যেটা আপনি অবশ্যই জানছেন কিনা জানি না, আছে, এই গ্রেনেডও ব্যবহার করা যেতে পারে। হামলায় কতটি গ্রেনেড ব্যবহার করা হয়েছিল এবং সেগুলো কিভাবে নিয়ে আসা হয়েছিল সেসবের বর্ণনাও পাওয়া যায় মুফতি হান্নানের সেই জবানবন্দিতে। এই গ্রেনেডগুলো নিয়ে আসছে সবুজ রঙের ব্যাগের থেকে বের করে, ওর ভিতরে আরেকটা কাগজের ব্যাগ ছিল, ওর থেকে গ্রেনেডগুলো বের করে দেয়। তো প্যাকেট ছোট প্যাকেট, লম্বা প্যাকেট ছিল, ওর ভিতরে 5টা করে গ্রেনেড ছিল, তখন টেবিলে রাখে। এরপরে 2টা গ্রেনেড খোলা ছিল, শুধু কাগজে মোড়া ছিল, উপর নিচে খোলা ছিল এবং টেপ লাগানো ছিল, দেখা যেত। তখন 2টা গ্রেনেড ছিল খোলা আর 10টা, 12টা গ্রেনেড হ্যান্ড ওভার করে।